আসসালামু আলাইকুম। আমি আজকে তুলার মতো নরম নান কিভাবে বানাবেন এবং এইভাবে হালিমটা বানালে রেস্টুরেন্টের মতোই খেতে ভালো লাগবে। আমরা তো রেস্টুরেন্টে যাই খেতে, তো ভালো লাগবে খেতে এইভাবে রান্না করে, একবার খেয়ে দেখবেন। তো আমি প্রথমে 3 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা আটা দিয়েও বানাতে পারবেন। 1 চা চামচ লবণ দিয়ে আমি উপকরণটা একটু মিক্স করে নিচ্ছি। জাল করে দুধ নিয়েছি, ওইখানে হালকা গরম পানি, দুধ এবং গরম পানি, শুধু গরম দুধ দিয়েও আপনারা বানাতে পারেন। সাথে একটু আমি পানি মিক্স করলাম, আর 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে দুধটার মধ্যে মিক্স করে নিচ্ছি। দুধে মিক্স করে নিচ্ছি, নিয়ে দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে আমি ময়দাটা ময়ান করে নিচ্ছি। আমি এখানে কিন্তু এখন কোনো তেল দেইনি, তেল কিংবা ঘি কিচ্ছুই দেইনি। যখন ময়দাটা একটু ময়ান হয়ে যাবে, গোলা হয়ে যাবে, তখন আমি ঘি দিচ্ছি। 1 চামচ প্রথমে ঘি দিলাম। ঘিটা এই জন্য দিচ্ছি যাতে করে একটা যে ইস্টের গন্ধ হয় সেটা আর হবে না, ওটা ভালো লাগবে খেতে। আমি এখানে 2 চামচ ঘি দিলাম, 1 চা চামচ সয়াবিন তেল দিলাম। সয়াবিন তেল দিয়ে আবার একটু আমি ভালো করে মথে নিচ্ছি। ভালো করে মথে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢেকে। 30 মিনিট রাখলেও চলবে, তারপরে 1 ঘন্টা রাখলে নানটা খুব ভালো হবে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম, এসে দেখুন এটা কতটা ফ্লাফি হয়েছে। ইস্ট দেওয়াতে দেখুন কতটা ফ্লাফি হয়েছে, খুব ভালো হয়েছে। তো এখানে এটাকে আমি আবার ভালো করে মথে নিব। খুব ভালো করে নিতে হবে, তাহলে যতটা আপনারা এটা ভালো করে বয়ান করবেন ততটাই নানটা কিন্তু ভালো হবে। তো আমি এখন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটা গোল করে কিছুক্ষণ রেখে দিব। আপনি যখন এইভাবে রাখবেন তাহলে আপনারা বেলতে একটু সুবিধা হবে। হ্যাঁ, তো এইভাবে আমি একটু হালকা, বেশি মোটা না, বেশি পাতলাও না, আমি মোটামুটি একটু পাতলা করে ওটা বেলে নিয়েছি। বেলে নিয়ে এই যে আমি এখন সেঁকে নিলাম। তো আমি এখন হালিম বানাবো। হালিমের রেসিপিটা দিচ্ছি। এখানে একটাতে চাল আর একটাতে মশলা থাকে। তো দুইটা থেকে আমি প্রথমে চালের প্যাকেটটা কেটে নিলাম, চাল ডালের প্যাকেটটা কেটে নিলাম। সেটাকে গরম পানি, ফুটন্ত গরম পানিতে দিয়ে আমি এটাকে 2 মগ পানিতে, আমি 2 কাপ না, আমি 2 মগ পানি ফুটিয়ে নিয়ে বাটিতে সেটা দিয়ে ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। কারণ ভালো করে মিক্স না করলে সেটা কিন্তু দলা পেকে যায়। ওটা মিক্স করে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি। তো আমি একটা ডেক্সিতে, ফ্রাই প্যানে আমি দিলাম, পেঁয়াজ দিয়ে একটু হালকা লাল করে নিব। লং, এলাচি, দারচিনি দিয়েছি। বেরেস্তার মতো লাল হয়ে গেলে জিরা, ধনিয়া 1 চা চামচ, ধনিয়া 1 চা চামচ, জিরা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ সব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পড়ে। একটু পানিও দিয়ে নিলাম। যখন এটা কষাতে কষাতে তেল বের হয়ে যাবে তখন আমি একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি 500 গ্রাম গরুর মাংস নিয়েছি, গরুর গোস্ত নিয়েছি, সেটাকে আমি মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে পরে ঢাকনা তুলে আমরা একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে করে নিচে না লেগে যায়। তো মাংসটা কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। এখন আমি ওই যে হালিম মিক্সটা ওটা আমি ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে এটা কিন্তু হালকা হাতে নাড়তে হবে, কারণ যদি না নাড়েন নিচের দিকে লেগে যাবে। আর যে হালিমের মশলাটা ছিল সেটা কিন্তু হাফ মশলা আমি এখন দিয়ে দিয়েছি, আর বাকিটা আমি রেখে দিয়েছি নামানোর সময় দেওয়ার জন্য। তো আমি এখন নামানোর
সময় হয়ে গেছে, শেষ মশলাটা দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ আদা বেরেস্তা করে আমি ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি গার্নিশ করছি, বাটিতে নিয়ে নিলাম। আদা, পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স দিয়ে আমি গার্নিশ করলাম। দেখুন নানটা কতটা নরম হয়েছে এবং